আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে টিউটোরিয়াল নিয়ে এসেছি। বিষয়টি হচ্ছে নিউজ লেটার। আমরা নিউজ লেটার লেখাটির দুপাশে দুটো ছবি দেখতে পাচ্ছি, কিন্তু দুটো নিউজ লেটার। একটি হচ্ছে পিকেএসএফ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের তথ্য সাময়িকী নামে একটি নিউজ লেটার, এবং আমরা যদি হচ্ছে বা পাশে লক্ষ্য করি সেখানে উচ্ছ্বাস নামে একটা নিউজ লেটার দেখতে পাচ্ছি, সেটা ইউএনডিপি সহ আরও সংস্থার যৌথ একটি নিউজ লেটার। ডান পাশে যেটা দেখতে পাচ্ছি সেখানে একটা প্রোগ্রামের জিস্ট বা একটা প্রোগ্রামের রিপোর্ট তুলে ধরা হয়েছে, এবং এটা একটি পুস্তিকার মতো। এখানে আরও বেশ কিছু বিষয় আছে, জাস্ট একটা একটা পেজের একটা ছবি দেওয়া আছে। এটাকে আমরা বলছি নিউজ লেটার। এবং বামে যদি দেখি সেখানে একটি গ্রাম আদালত বা সালিশ এরকম একটা চিত্র দেওয়া আছে, সেই জিনিসটার বর্ণনা এবং নিচে আবার যদি চিন্তা করি যে একটা প্রোগ্রামের সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। তো এগুলাকে আমরা বলছি নিউজ লেটার। তো নিউজ লেটার সাধারণত কি, আমরা নিউজ পেপার যদি বলি দৈনন্দিন খবর বা দৈনন্দিন ঘটনা নিয়ে যে পেপার বের করা হয় সেটা নিউজ পেপার। নিউজ লেটারটা কখন আসে? নিউজ লেটার এবং নিউজ পেপারের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা অর্গানাইজেশনকে যখন রিপ্রেজেন্ট করে কোনো একটা কিছু, কোনো একটা পেপার, তখন সেটাকে আমরা নিউজ লেটার বলছি। একটা অর্গানাইজেশনে যে সকল অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে যে লেটার বা পত্র তৈরি হয় সেটাকে বলছি আমরা নিউজ লেটার। তো অনেকে হয়তো ব্যাপারটা জানেন, কিন্তু এর বিস্তারিত বা বিশদ আলোচনা অনেকের জানা নেই। তো এ সম্পর্কে আমরা চলুন বিস্তারিত জেনে নিই। একটা প্রতিষ্ঠানের, পূর্বেই বলেছি, একটি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তৈরি একটি পরিপত্র যা সাধারণত মেইলে পাঠানো হয়। নিউজ লেটারগুলো আমরা সাধারণত মেইলে পেয়ে থাকি। মেইলে ছাড়াও অফলাইনে নিউজ লেটার হতে পারে, কিন্তু নিউজ লেটার বহুল ব্যবহৃত হচ্ছে মেইলে পাঠানো হয়ে থাকে। অর্থাৎ নিউজ লেটার হবে, শর্ত হচ্ছে সেটা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে যখন কোনো একটা পত্র তৈরি হবে তখন সেটাই কেবল নিউজ লেটার হিসেবে বিবেচিত হবে। এরপর যদি আমরা দেখতে চাই নিউজ লেটারের ধরন, নিউজ লেটার অনেকগুলো ধরন আছে, এখন আমরা সেই ধরনগুলো সম্পর্কে জানব। প্রথমত, নিউজ লেটার হচ্ছে তিন ধরনের। প্রথমত বা সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কোম্পানি নিউজ লেটার, একটা কনজিউমার নিউজ লেটার, একটা হচ্ছে অর্গানাইজেশনাল নিউজ লেটার। তো তিনটার কোনটা কি হিসেবে ব্যবহৃত হয় সেটা দেখব। যখন আপনার প্রতিষ্ঠানের শুধু এমপ্লয়ীদেরকে জানানোর জন্য আপনি কোন নিউজ লেটার তৈরি করবেন, অর্থাৎ আপনার কোম্পানিতে মাসে বা এই বছরে বা এই কোয়ার্টারে এই পরিমাণ কাজ হয়েছে, এই কাজগুলো সবাইকে চাচ্ছেন, যে কোম্পানির যত এমপ্লয়ি আছে সবাইকে জানাতে চাচ্ছেন, তখন যেই তাদের জন্য যে নিউজ লেটারটা তৈরি করবেন তখন সেটাকে আমরা বলছি ইন্টারনাল কোম্পানি নিউজ লেটার। এটা শুধু ইন্টারনাল এমপ্লয়ীদের জন্য প্রযোজ্য। সেকেন্ড, যদি আমরা লক্ষ্য করি কনজিউমার নিউজ লেটার, কনজিউমার শব্দের অর্থই আমরা জানি ব্যবহারকারী। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার অর্গানাইজেশনের খবরাখবর বাহিরের যারা আপনার ক্লায়েন্ট বা কাস্টমার আছেন তাদেরকে আপনার কোম্পানির খবরাখবর জানাতে, আপনার কোম্পানি কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করাতে, এগুলোর গুণাগুণ কী, কিংবা কী ধরনের কার্যক্রম হয়েছে গত এক বছরে, গত এক মাসে, গত 3 মাসে, গত 6 মাসে, এগুলো আপনি জানাতে চাচ্ছেন তো এক্সটার্নাল পিপলদেরকে, তখন সেটাকে আমরা বলবো কনজিউমার নিউজ লেটার। এবং থার্ড হচ্ছে অর্গানাইজেশনাল নিউজ লেটার। যখন আপনি চাচ্ছেন আপনার কোম্পানির অ্যাক্টিভিটিস আপনার যত এমপ্লয়ি তারাও জানবে, পাশাপাশি আপনার যত গ্রাহক তারাও জানবে, অর্থাৎ ইন্টারনাল এক্সটার্নাল সকল মানুষের জন্য যখন আপনি কোনো নিউজ লেটার তৈরি করবেন তখন সেটাকে আমরা বলছি অর্গানাইজেশনাল নিউজ লেটার। তো এই যে আমরা তিনটা ধরন দেখলাম, এই তিনটা ধরনের যে নিউজ লেটার আমরা পাঠাবো, তো কী ধরনের নিউজ লেটার আসলে পাঠাতে পারি। একটা একটা যদি আমি কোম্পানির কথা, নিউজ লেটারের কথা চিন্তা করি, তখন আসলে কোন কোন ধাপে তাকে আমি আমার সাথে সংযুক্ত রাখতে পারি, কী কী ধরনের নিউজ লেটার তাকে আমরা পাঠাতে পারি। এর মধ্যে হচ্ছে ওয়েলকাম নিউজ লেটার, প্রমোশনাল নিউজ লেটার, ইভেন্ট রিক্যাপ নিউজ লেটার, কিউরেটেড নিউজ লেটার, ইন্টারভিউ নিউজ লেটার, সামারি ও রাউন্ড আপ নিউজ লেটার। এই ধরনের নিউজ লেটার আমরা সাধারণত পাঠাতে পারি যদি আমরা আমাদের গ্রাহককে ধরে রাখতে চাই কিংবা আমাদের খবরাখবর মানুষকে জানাতে চাই। এটা কিন্তু তিনটা ক্ষেত্রে প্রযোজ্য, কোম্পানি, কনজিউমার এবং হচ্ছে অর্গানাইজেশনাল, তিনটা ক্ষেত্রে কিন্তু এই নিউজ লেটারের ধরনগুলো আমরা প্রযোজ্য। তো আমরা জেনে নিই আসলে কোনটা কী। ওয়েলকাম নিউজ লেটার, দিস ইজ প্রাইমারি ইমেল ফর গ্রেটিংস, অর্থাৎ শুরুতে যে মেসেজটা আপনি আপনার ক্লায়েন্টদেরকে দিবেন বা কাস্টমারদেরকে দিবেন সেটা হচ্ছে আপনার ওয়েলকাম নিউজ লেটার। এবং প্রমোশনাল নিউজ লেটার, প্রমোশনাল নিউজ লেটার শব্দ থেকে আমরা কিন্তু বুঝতে পারি যখন আপনি আপনার কোম্পানি কোনো প্রোডাক্টের অফার
মানুষকে জানাতে চান, কিংবা ডিসকাউন্ট জানাতে চান, কিংবা নতুন কোনো কুপন ছেড়েছেন, ডিসকাউন্টের কুপন বা অন্য কুপন ছেড়েছেন, তখন এটা চাচ্ছেন আপনি সবাইকে জানাতে, তখন যে নিউজ লেটারটা, তখন যে মেলটা লিখবেন বা লেটারটা লিখবেন, লেটারটা তৈরি করবেন, তখন সেটাকে আমরা বলবো প্রমোশনাল নিউজ লেটার। এটা প্রমোশনের জন্যই ব্যবহার করা হয়। দেন ইভেন্ট রিক্যাপ নিউজ লেটার। ইভেন্ট রিক্যাপ নিউজ লেটার যদি আমরা আসি, ধরেন আপনি কোনো আপনার প্রতিষ্ঠানে একটা প্রোগ্রাম করলেন, তো এটা চাচ্ছেন যে এই প্রোগ্রামের সামারিটা বা রিপোর্টটা সবাইকে জানাতে, তখন আপনি এই প্রোগ্রাম বা ইভেন্টের সামারি লিখে বা রিপোর্ট লিখে আপনি এটা নিউজ লেটার আকারে সবার কাছে মেল করলেন বা অফলাইনেও বের করলেন। তো তখন সেটা হচ্ছে ইভেন্ট রিক্যাপ নিউজ লেটার। কিউরেটেড নিউজ লেটার। কিউরেটেড শব্দ নিউজ লেটার হচ্ছে, কিউরেটেড কথা থেকে আমরা বুঝতে পারি যে এটা বাছাইকৃত বা চুজেন, হ্যাঁ। অর্থাৎ আপনার কোম্পানিতে এ মাসে 10টি কাজ হয়েছে, ভালো ভালো কাজ, এই 10টির মধ্যে সেরা সেরা কাজগুলা বা হাইলাইটেড যে অ্যাক্টিভিটিস, যেটা চোখে পড়ার মতো একদম, বা খুবই এটা এটা হচ্ছে মানুষের জন্য খুবই বেশি উপকার, বা মানুষ জানলে হয়তো আরও বেশি উপকৃত হবে। তো এরকম টাইপের প্রায় 5 থেকে 6টা নিউজ বা 6টা ঘটনা নিয়ে আপনি যখন একটা নিউজ লেটার, স্পেশাল নিউজ লেটার তৈরি করবেন, তখন সেটা কিউরেটেড নিউজ লেটার। অর্থাৎ এখানে সিলেক্টেড এবং চুজের অ্যাক্টিভিটিস থাকবে, সব গদবাদা নিউজ থাকবে না। তারপর হচ্ছে ইন্টারভিউ নিউজ লেটার। ইন্টারভিউ নিউজ লেটার হলো এরকম, আপনার কোম্পানি কোনো একটা প্রোডাক্ট আপনার আছে, তো আপনি এই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে মানুষকে জানাতে যাচ্ছেন। সাধারণ মানুষ যখন, আপনি নর্মালি যখন প্রমোশনাল নিউজ লেটার লিখে পাঠাবেন, তখন সে আগ্রহ দেখাতেও পারে, নাও দেখাতে পারে। কিন্তু যখন আপনি একজন স্পেশালাইজড পারসন, ওই প্রোডাক্ট সম্পর্কে স্পেশালাইজড পারসন, রিনাউন্ড পারসন বা একজন ফেমাস পারসন যদি আপনি নিয়ে এসে তার ইন্টারভিউ নেন, এবং ইন্টারভিউয়ের যদি বিস্তারিত জিনিস মেইল লিখে তাকে দেন, তাহলে তার আগ্রহ বাড়বে, এবং এই যে প্রসেসটা, এই যে নিউজ লেটারটা, তখন এটাকে আমরা বলবো ইন্টারভিউ নিউজ লেটার। অর্থাৎ ইন্টারভিউ নিয়ে যে নিউজ লেটার তৈরি করা হয়, সেটা বলছি ইন্টারভিউ নিউজ লেটার। দেন সামারি অর রাউন্ড আপ নিউজ লেটার। সামারি অর রাউন্ড আপ নিউজ লেটার হচ্ছে একটা মাসের বা একটা ইয়ারের সকল কার্যক্রম আপনি অ্যাট এ গ্লান্স আপনার ক্লায়েন্ট কিংবা আপনার এমপ্লয়ি সবাইকে দেখাতে চান, কিংবা শুধু ক্লায়েন্ট কিংবা শুধু এমপ্লয়িদেরকে দেখাতে চান, তখন যেই আপনার একটা সামারি লিখবেন, তখন সেটাকে আমরা বলছি সামারি অর রাউন্ড আপ নিউজ লেটার। অর্থাৎ সামারি অর রাউন্ড আপ নিউজ লেটার এবং আমরা পূর্বে জেনেছি ইভেন্ট রিক্যাপ নিউজ লেটার, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে সামারি অর রাউন্ড আপ নিউজ লেটার শুধু অ্যাট এ গ্লান্স অল্প কথায় থাকবে, এবং ইভেন্ট রিক্যাপে পুরো ঘটনা থাকবে, পুরো বর্ণনা থাকবে, কিন্তু এখানে অ্যাক্টিভিটিসগুলো জাস্ট অ্যাট এ গ্লান্স থাকবে সামারি অর রাউন্ড আপ নিউজ লেটারে। এখন আমাদের এই নিউজ লেটার আসলে সবগুলো কি ফ্রি, যে বিনামূল্যে আমরা পেয়ে থাকি? একদমই না। কিছু নিউজ লেটার আছে যেগুলো ফ্রি, এবং কিছু নিউজ লেটার আছে পেইড নিউজ লেটার। যে সকল নিউজ লেটার ফ্রি, তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা যদি সাবস্ক্রাইব করে রাখি, তাহলে প্রত্যেক মান্থ কিংবা প্রত্যেক কোয়ার্টারে অটোমেটিক্যালি আপনার মেল চলে আসবে তাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। এবং যেগুলো পেইড, সেগুলো আপনি নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে সাবস্ক্রিপশন করা লাগবে। সাবস্ক্রিপশন করার পর আপনি সেগুলো নির্দিষ্ট সময় পর পর পেয়ে যাবেন। তো আশা করছি নিউজ লেটার নিয়ে বিস্তারিত জেনেছেন, নতুন কিছু শিখেছেন। সবাইকে ধন্যবাদ। নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।